সকল আপডেট টপিকগুলো নিয়ে ভিডিও আপলোড করে থাকি। আমরা কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বলি না, আমরা নিরপেক্ষভাবে সবকিছু প্রচার করি, সেটা হলো আমাদের লক্ষ্য উদ্দেশ্য। প্রিয় দর্শক, সর্বোপরি সব বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী সকল আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে বর্তমানে দেশের পরিস্থিতি কী এবং দেশের যে অভ্যন্তরীণ কিছু কুন্দল রয়েছে এবং তারেক রহমান দেশে না আসা, খালেদা জিয়ার অসুস্থ থাকা অবস্থাও কেন তারেক রহমান দেশে আসতে পারছে না, আগামীতে বিএনপি ক্ষমতা কতটুকু তারা দিতে পারবে, কতটুকু আশ্বাস রয়েছে, সব মিলে একটি গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন বাংলাদেশে কি হচ্ছে এবং কি হতে যাচ্ছে, সর্বশেষ সকল পরিস্থিতিগুলা। আমরা চাই দেশ ভালোভাবে চলুক এবং সুস্থতা বজায় থাকুক, দেশের অভ্যন্তরীণ কুন্দল না থাকুক, খুনাখুনি মারামারি রাহাজানি এগুলো না থাকুক, এটাই আমরা চাই। দেশকে আমরা ভালোবাসি, দেশকে ভালোবাসা হলো আমাদের ইমানের অঙ্গ। অবশ্যই সেজন্য আমরা দেশকে ভালোবাসি। আমরা চাই সুষ্ঠুভাবে যেন সব পরিচালিত হোক এবং দেশের অভ্যন্তরীণ কিছু কুন্দল যেগুলো রয়েছে সেগুলো দেখে যেন সকলেই বের হতে পারি এবং সুষ্ঠুভাবে যেন দেশকে পরিচালনায় সাহায্য সহযোগিতা করতে পারি, সেটাই হলো আমাদের টার্গেট, লক্ষ্য। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস যে উন্নতিগুলো করেছেন তার মধ্যে অনেকগুলা বিশিষ্ট এখন আমরা বর্তমানে যেটা চোখে দেখছি, আবার অনেকেই সেটা প্রকাশ পাচ্ছে না। কারণ ডক্টর ইউনূস মানুষকে দেখানোর জন্য কাজ করছে না, দেশের জন্যই কাজ করছে। যারা প্রকৃতপক্ষে দেশকে ভালোবাসে তারা এমনটাই করে থাকে। যেমন আমরা দেখতে পাই বর্তমানে পরিস্থিতিটাও লক্ষ্য করলে এমনটি আমরা বুঝতে পারছি। দেশের মানুষের জন্যই কাজ করে যাচ্ছেন, যে সেটা আমরা বুঝতে পারছি ইতিমধ্যে। আমরা সেটাই আশাবাদী ছিলাম যে অবশ্যই দেশের জন্য কাজ করবেন। নিজের জন্য কাজ করেন সবাই, কিন্তু দেশের জন্য কাজ করতে পারে এমন অবশ্যই লোক সংখ্যা কমই রয়েছে। এই জন্য আমরা চাই সকলেই দেশের জন্য কাজ করুক এবং দেশকে ভালোবেসেই সবাই দেশকে অগ্রাধিকার দিক, সেটাই হলো আমাদের লক্ষ্য। এবং আমরা মনে করি অবশ্যই বর্তমানে যারা দেশ পরিচালনা করছেন তারা অবশ্যই দেশকে ভালোবেসেই কাজ করে যাচ্ছেন এবং দেশকে ভালোবাসায় এবং